রূপ ও ভাবনায় গভীরভাবে জড়িয়ে রয়েছেন তিনি। তিনি আমাদের কাছের মানুষ, তিনি সত্যজিৎ রায়। আসুন আজ তাকে আবার নতুন করে দেখি এমন কয়েকজন পরিচালকের চোখে, যাদের হাত ধরে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বেড়ে উঠছে। আমার কাছে বাংলা চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ হচ্ছেন সত্যজিৎ রায়। প্রত্যেক ছবির চিত্রনাট্য থেকে তাকে পর্দায় উপস্থাপনা, চরিত্রের নামকরণ থেকে প্রেক্ষাপটের গবেষণা, সব মিলিয়ে সত্যজিৎ রায়। এক কথায় ফিল্ম স্টাডিজ এর A to Z হচ্ছেন তিনি। এদিকে নিয়ে আসো। এটা ঠিক আছে, লজিক্যাল, পরে জানা এস্টাবলিশ হবে, ঠিক আছে, না হলে জমবে না। এই চাকরি হওয়ার প্রধান কারণ হচ্ছে বাবা। স্টেপে গো কাট, লাভলি, এই তো ঠোঁট খুলেছে। সত্যজিতের সব ছবি দেখার পরে আমি তিনটে জিনিস বলতে চাই। প্রথম হচ্ছে স্ক্রিপ্ট কম্পোজিশন, মানে উনি একটা ঘটনার পরে একটা ঘটনা যেভাবে রাখতেন সেটা আমাদেরকে সত্যি একটা অসম্ভব জিনিস একটা। আর দ্বিতীয়ত যেটা বলবো আমি সেটা হচ্ছে ফ্রেম কম্পোজ করা, মানে একটা ফ্রেমের মধ্যে কি কি ইনফরমেশন রাখতে হবে সেটা বিশ্বাস করতে গেলে আমাদের দেখতে হবে, মানে দেখতে জানতে হবে। আর তৃতীয়ত শব্দ সম্পর্কে যে ওনার কী ভালো ধারণা ছিল, মানে আমি গান বাদ দিয়ে বলছি, ইনস্ট্রুমেন্টাল এবং শব্দ দিয়ে, সেটা সত্যি মানে এই তিনটা জিনিস আমাদেরকে সত্যজিৎ যে দেয় তা সত্যি এটা মাইন্ড ব্লোয়িং আর কি। I can't say that Western music has directly influenced my approach to filmmaking. After all, music, any music, Western or Indian, is an abstract form, whereas film tells a story. So there's a basic difference between the two anyway. But there are certain forms of Western music which evolved in the late 18th century, which is the sonata form, which has a dramatic structure. You have this first subject, which is followed by a second subject. First subject, if it's masculine, the second subject may be feminine, you see. So there's already a contrast between the two. And then there's a development section which follows, where these two themes are combined and they play against each other, so that there's this conflict situation develops between the two themes. সত্যজিৎ রায় বলতে একটা আলো, যেটা ভারতীয় সিনেমাকে এখনো দীপ্তি দিয়ে চলেছে। আর বলতে গেলে একটা অবস্থান যেটা তার আদর্শ থেকে তাকে কখনো টলাতে পারেনি। বহু প্রলোভন এসেছে, তবুও তিনি তার জায়গায় স্থির থেকে গেছেন। নমস্কার, আমি উজান। সত্যজিৎ রায় নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি যদি সত্যজিৎ রায়কে পছন্দ করতাম তাহলে বলতে পারতাম কেন পছন্দ করি, কিন্তু সত্যজিৎ রায়কে আমি পছন্দ করি না। আমি সত্যজিৎ রায়কে ভালোবাসি, তাই বোঝাতে পারবো না। নমস্কার, আমি অভিরূপ বিশ্বাস। সত্যজিৎ রায়কে আমার ভাষায় বলতে গেলে আমি একটাই কথা বলবো, উনি ওপর থেকে ভগবানের পাঠানো একজন দেবদূত। আমি ওনার একটা ইন্টারভিউ দেখেছিলাম, সেখানে উনি বলছিলেন যে আমি কথা দেখতে চাই। সেই কথাটা আমার খুব ভালো লাগে। ওনার ছোট গল্প থেকে সিনেমা সব কিছুই আমার প্রিয়। উনি সিনেমা বানিয়েছেন, আমি তা দেখতে পেয়েছি, এতেই আমি অনেক গর্বিত। ধন্যবাদ। সত্যজিৎ রায়কে নিয়ে বলার মতো কোনো মানে ইন্টেলেকচুয়ালিজম বা এই ধরনের কোনো উদ্ধতা আমি দেখাবো না। বেসিক্যালি উনি যেরকম ধরনের একজন মানুষ, একজন ডিরেক্টর, একজন
প্রচণ্ড প্যাশনেট লাভার ফর মিউজিক অ্যান্ড আর্ট। সেগুলো সব কিছু আমাদের কাছে শেখার মতো জিনিস, যেগুলো আমরা যারা এখন সবে সবে করছি, মানে আমি যারা সবে সবে একটা ভেঞ্চারে ঢুকছি বা একটা কাজ করছি, সেটা মনে হয় আমাদের কাছে একটা বিশাল বড় ইন্সপিরেশনের জায়গা। আর হয়তো এটা আমার কোথাও মনে হয় যে একজন মানুষ সে যাই করুক না কেন, আমি সত্যজিৎ রায়ের কথা যখন বলছি, উনি একজন প্যাশনেট লাভার ফর আর্টই হোক না কেন, আমরা একটা মানুষকে যখন বুঝতে পারি না, তার একটা জায়গার প্রতি তার ভালোবাসার জায়গাটা, মানে একটা নিজের কাজের প্রতি ভালোবাসার জায়গাটা, সেখানে প্রত্যেকটা ফিল্ডের মানুষই আমরা ইন্সপায়ার্ড হই। সেটা কোনো ইঞ্জিনিয়ার বা ডাক্তার সেখানে আলাদা নয়। আর রেমিনিসেন্সকে অল দ্য বেস্ট, কারণ কেএমডিবি যে প্রযোজনায় যে আমাদের ইভেন্টটা হচ্ছে আজকে তথা ত্রিগুণা সেন মঞ্চ যাদবপুর ইউনিভার্সিটিতে, সেরকম ইভেন্ট সত্যজিৎ রায়কে নিয়ে ভাবা এর আগে কোনো সংস্থা হয়তো করেনি। সেটা হচ্ছে দেখে খুব ভালো লাগছে, বেসিক্যালি পার্ট হতে পারে খুব ভালো লাগছে। তো অল দ্য বেস্ট কেএমডিবি। সত্যজিৎ রায়কে নিয়ে বলতে গেলেই আমার একটা দারুণ স্মৃতি মনে পড়ে। তখন আমি রেগুলার বাংলা ছবিতে অভিনয় করছি, প্রচুর সিরিয়াল করছি, ফিল্মস করছি। খুব ইচ্ছে ছিল যে সত্যজিৎ রায়ের কোনো ছবিতে অভিনয় করব, কিন্তু তখন উনি খুবই পরিণত বয়স এবং বেশ তখন অসুস্থই ছিলেন। আমার ঠাকুমার সঙ্গে পড়তেন বিজয় রায়। তো ঠাকুমাকে বললাম যে দিদু, আমার তো ওনার ছবিতে অভিনয় করার ভীষণ শখ। তো ঠাকুমা বললেন ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি বিজয় রায়কে একটা চিঠি লিখে দিচ্ছি। বিজয় রায়ের সেই চিঠি দিদুর লেখা, সেটা নিয়ে আমরা পৌঁছে গেলাম বিশপ লেফ্রয় রোড। সেই বিশপ লেফ্রয় রোডে গিয়েই বাড়িটা দেখেই তো মনের অর্ধেকটা ভরে গেল। তারপর আমরা শটান গিয়ে, আমি আমার বন্ধুর সঙ্গে ছিলাম রঞ্জন, সেও অভিনয় করতো। তো আমি আর রঞ্জন স্ট্রেট গিয়ে সেই সত্যজিৎ রায়ের ক্রিয়েটিভ রুম, যে রুম থেকে এত সৃষ্টি হয়েছে, সেই রুমে গিয়ে পৌঁছলাম। উনি সেই ইজি চেয়ারে হাফ শোয়া অবস্থায় ছিলেন, সামনে একটা চায়ের কাপ। ঢুকতেই বললেন, হ্যাঁ এসো, বিজয় বলে রেখেছে তোমাদের কথা। আমরা বসলাম, গলা পুরো একদম শুকিয়ে কাঠ, এরম একটা ব্যক্তিত্ব তার সামনে আমরা। আমি আধো আধো স্বরে বললাম, একটু জল পাওয়া যাবে? তো তখনই উনি বললেন, বিজয়া ওদের জন্য জল নিয়ে এসো। তো বিজয়া জল এবং সঙ্গে মিষ্টিও এনেছিলেন। আমরা সেই মিষ্টি জল খেয়েছিলাম সেই রুমে বসে, সেই ক্রিয়েটিভ রুম। কিন্তু দুর্ভাগ্যবশত সত্যজিৎ রায় যেটা বললেন আমাদের, যে তখন উনি আর কাজ করছিলেন না, মানে ভার্চুয়ালি রিটায়ার্ড। উনি বললেন যে দেখো, এখন হচ্ছে গোপী বাঘা ফিরে এলো, এই প্রজেক্টটা আমাদের চলছে, কিন্তু সেটা পুরোই বাবু দেখছে, মানে সন্দীপ রায়। তো তুমি বা তোমার বন্ধু যদি অভিনয় করতে চাও, সন্দীপ রায়ের সঙ্গেই বা বাবুর সঙ্গেই যোগাযোগ করতে হবে। যাই হোক, সেই অভিনয় আর আমাদের করা হয়ে ওঠেনি, কিন্তু এই স্মৃতিটা চিরকাল আমাদের মনে থাকবে এবং স্মৃতির মণিকোঠায় বা মনের মণিকোঠায় আমরা সবসময় সুরক্ষিত রাখবো। এবং বিশপ লেফ্রয় রোডে গিয়ে সেই জল আর মিষ্টি খাওয়ার যে স্বাদ এখনো মনে হয় ভীষণই তাজা। সত্যি, হি ওয়াজ অ্যান ইনস্টিটিউশন বাই হিমসেলফ। সত্যজিৎ রায় বেসিক্যালি আমার কাছে একজন চিত্র পরিচালক শুধুমাত্র নন, শুধুমাত্র একজন চিত্র পরিচালক বা একজন লেখক বা একজন শিল্পী নন, তার থেকেও অনেকটা বেশি। আমার কাছে উনি একজন একটা গোটা অভিধান, গোটা ডিকশনারি। তো মানে আমার ডে টু ডে লাইফে শুধুমাত্র আমার ফিল্ম মেকিং পার্সপেক্টিভে নয়, বা আমার ইন্ডিপেন্ডেন্ট যে ফিল্ম মেকিং আমি করি, সেই ফিল্ম মেকিংয়ে শুধু উনি আমার ইন্সপিরেশন তা নন, আমার ডে টু ডে লাইফে ওনার যে লেখা কিছু ক্যারেক্টার, সেইগুলো আমার ইন্সপিরেশন। তো এই গল্পটাও যেটা আমি কলকাতা মুভি ডেটাবেসের জন্য লিখেছিলাম, সেই গল্পটাতেও অনেকটা ওনার সেই ক্যারেক্টারগুলোকেই আমি চুজ করেছি দেখবার জন্য, যেগুলো ইন্সপিরেশন আমি পাই আমার রিয়েল লাইফে, বা যেগুলো থেকে আমি সবসময় মনে করতে পারি যে এই ক্যারেক্টারগুলো আজকে থাকলে কীরকম হতো, বা এই ক্যারেক্টারগুলো যদি আমার বন্ধু হতো তাহলে কীরকম হতো। তো এটা অনেকটা একটা মানে উনি আমার কাছে আমার জীবনে একটা অনেক কিছুর কোলাজ। শুধুমাত্র চিত্র পরিচালক বলে আমি ওনাকে রেসপেক্ট করি তা নয়, অনেক ইনসিডেন্ট আছে যেটার জন্য আমি ওনাকে রেসপেক্ট করি বা ভবিষ্যতেও করে যাব।
ছোটবেলা থেকে ঠিক কোনোদিন বুঝে উঠতে পারিনি আমি কার বড় ফ্যান, তোমার না ফেলুদার। তারপর ধীরে ধীরে লালমোহন গাঙ্গুলি, অরিন্দম মুখার্জি, অপু, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর সাথে মিশে একটা জিনিসই বুঝলাম যে মহানগরের এই রঙিন জলসাগরে তুমি একাই নায়ক। আর যেহেতু তুমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী ছিলে বলেই হয়তো আজও তুমি অপরাজিত। Actually, my attachment to Calcutta grows from the fact that I was born here, I was brought up here, I had my schooling here, and I worked here. And it gives me an extra confidence when I make a film here in the language that I know, about people that I know, in surroundings that I'm familiar with. So there's an obvious connection with Calcutta and an obvious reason why I prefer working here than elsewhere. I think I've led a very full life. I've also been successful in various ways. Actually, the success came with my very first film, so I had a firm footing right from there. And from then on, it has been one unending round of work of various kinds, not just filmmaking. I've done other things. I've written, I've edited a magazine, I have sketched and done illustrations, and of course made films, written original stories, and been successful in many fields, and it's been very heartening, and it gives me a sense of fulfillment, certainly, definitely, there's no question about it. One becomes aware of death at a certain age, I suppose, from the age of 50 onwards. One does think about it once in a while, especially when one begins to lose some of one's contemporaries. But I keep so busy doing this, that and the other that I have hardly any time to either be morbid about it or brood about it. It will come when it does come, but I'm not concerned with it at all. I want to keep working. সত্যজিৎ রায় আমার কাছে একটা রেভলিউশন। ছোটবেলা থেকে ম্যাচিওর ভাবে সিনেমা বোঝার অভিজ্ঞতা হয়তো ওনার হাত ধরেই হয়েছে। প্রতিনিয়ত জীবনে অনেক কিছু করার সময় ওনার দ্বারা ইন্সপায়ার্ড হয়েছি, অনেক কিছু করার সময় ভেবেছি ওনার মতো করে করব, কিন্তু হয়তো করে উঠতে পারিনি। ওনাকে কিছু ফিরিয়ে দেওয়ার ইচ্ছে সবসময় ছিল। কলকাতা মুভি ডেটাবেস হওয়ার পরে সেইটা আজকে আমরা করতে পেরেছি। সেই আশা নিয়েই রেমিনিসেন্স আপনাদের সামনে নিয়ে আসা। আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের অনুষ্ঠান, আর প্রার্থনা করি সত্যজিৎ রায় যেন আবার করে ফিরে আসে বহুবার বিভিন্ন রকম রেমিনিসেন্সের হাত ধরে আমাদের সবার কাছে, গানে, গল্পে, সিনেমায় এবং বিভিন্নভাবে। ভগবান বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাদের সামনে আসে, আর সত্যজিৎ রায় ইজ ওয়ান অফ দেম। মহারাজা তোমার সেলাম 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 সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যাই, মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। মহারাজা রাজা মশাই তবু জানায় আছে ভাষায়, তোমাদের শোনায় ধন্য, এসেছি তাহারি জন্য রাজা মহারাজ, তোমারে সেলাম, তোমারে সেলাম 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 সেলাম।